হরে কৃষ্ণ। আজকে পরিক্রমা তৃতীয় দিন। এখন সকাল 6টা, পরিক্রমা বের হচ্ছে। দেখুন আমাদের পরিক্রমা যাচ্ছে। দেখুন পরিক্রমা যাচ্ছে কত সুন্দর লাইন দিয়ে। এদিক দিয়ে হয়ে লাইন ধরে ওদিক দিয়ে যাচ্ছে। অনেক সুন্দর লাগছে পরিক্রমা। নবদ্বীপ মঠে পরিক্রমা চলছে, সবাই লাইন ধরে কি সুন্দর যাচ্ছে। এদিক দিয়ে হয়ে লাইন। পরিক্রমা যাওয়ার পথে দেখছি সবাই আলো তুলছে, আর ওদিকে নাঙ্গল হচ্ছে, আর এখানে সবাই সে বড় আলোগুলো তুলছে, আর এদিকে পরিক্রমা যাচ্ছে। সবাই আলো তুলছে, কত সুন্দর। এদিকে গরু হাল দিচ্ছে। আলুগুলো এখানে বস্তায় হচ্ছে। আলু গাছগুলো এরকম তো আলু গাছ মরে গেছে। আলুগুলো এখানে পড়ছে। পরিক্রমা এখন সমুদ্রগড় রাধা গোবিন্দ মন্দির এসছে। রাধা মাধব দেখায় আপনাদের। ভগবান রাধা গোবিন্দদেবকে দর্শন করার জন্য তিনি দ্বারকায় যেতে পারেননি। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে ভগবান, আমি যদি সত্যি করে তোমার প্রিয় ভক্ত হয়ে থাকি তাহলে একদিন তুমি এসে আমাকে অবশ্যই দর্শন দেবে। তাই রাজা সমুদ্র সেন এখানে তিনি ভগবানের আরাধনা করতেন। যখন পঞ্চ পাণ্ডবরা চিন্তা করলেন আমরা যজ্ঞ করব, সেই যজ্ঞের জন্য অনেক ধন সম্পত্তি লাগবে, আর সেই ধন সম্পত্তি সংগ্রহের জন্য মহারাজ যুধিষ্ঠির 4 ভাইকে 4 দিকে পাঠিয়েছিলেন। তাই এই দিকে আসছিলেন ভীম, আর ভীমের তো গায়ে খুব শক্তি, কিন্তু সমুদ্র সেন তিনি প্রাণপণ তিনি চিন্তা করলেন যে এই ভীমকে যদি আমি হারাতে পারি তাহলে এই ভীম ভগবান কৃষ্ণের অত্যন্ত প্রিয় ভক্ত। সে যখন ভগবানকে ডাকবে তখন ভগবান এসে এখানে দর্শন দেবেন। তাই ভীমসেন তিনি ভীমকে যখন সমুদ্র সেন যখন ভীমকে পরাস্ত করলেন, পরাস্ত করার পরে ভীমকে বেঁধে রেখেছিলেন, আর সেই বন্ধন মুক্ত হওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করলেন। ভগবান দ্বারকাধীশ তিনি এলেন, কিন্তু সমুদ্র সেন ভগবানকে দর্শন করলেন, ভীম কিন্তু দর্শন করতে পারলেন। তিনি চেয়েছিলেন আমি বন্ধন মুক্ত হব, তাই সমুদ্র সেন থেকে বন্ধন মুক্ত করলেন যে প্রভুর আমার দর্শন করার ইচ্ছা, প্রভু এসে আমাকে দর্শন দিয়েছেন। সেই সমুদ্র সেন ভগবানের কত প্রিয় ভক্ত ছিলেন। সেই সমুদ্র সেনের বাড়িতে আমরা এসেছি। ভগবান
সকালের প্রসাদ হচ্ছে এখন, ডাল আর সবজি দিয়েছে। এখন বিদ্যানগর চলে এসেছি এই মন্দিরে। এটা বিদ্যানগর পরিক্রমা এখন এখানে চলে এসছে। মূর্তিমান রূপে আছে, হয়তো গাছপালা রূপে আছে। এখানে প্রত্যেকটি বিদ্যা এসেছেন, নিমায়ের গুণকীর্তন করেছেন। তাই আমরা আগে পূর্বতন গুরুদেবদের কাছে শুনেছি প্রত্যেকটা ধূলিকণাতে বিদ্যা আছে। যত গড়াগড়ি করবেন শরীরে যতটা ধুলো লাগবে ততটাই বিদ্যা আপলোড হবে শরীরে। রেডি? কোথায় কীর্তন করে আছে তো? রেডি তো আছে তো? হ্যাঁ, তাহলে এদিকে মাথা দিয়ে নাচবেন, ভিতরে ওইদিকে দিকে মাথা দিয়ে এদিকে। হ্যাঁ রেডি সবাই? যত ধুলাতে গড়াগড়ি করে গতকালকে আমাদের বি গ্রুপ মানে আমরা এ গ্রুপ
গ্রুপ মানে একলা, বি গ্রুপ মানে বেস্ট গ্রুপ। তারা তারা নেচে নেচে এখানে সব পাথর ছিল, তারা সব গুঁড়ো করে দিয়ে গেছেন আপনাদের জন্য। আর তাদের পদগুলিও আছে। হ্যাঁ, যত মাখবেন ঠিক ভালো হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, যত দোলা তারা বলছেন আমরা যত পাথর কাকর আছে সব গুঁড়ো করে সমান করে দিয়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
মম ভট্টাচার্যের বাড়ি কীর্তনের তালে সমস্ত দেবদেবী চলে এসছে তার বাড়ির আঙ্গিনায় ভরে গেছে। তারপরে সারু ভট্টাচার্য তিনি দেখে খুব আনন্দ। সার্বভৌম ভট্টাচার্য ছিলেন পুরী মন্দিরে হ্যাঁ হ্যাঁ যদিও বা কিছু বলছিল সব শুরু হয়েছে। রাজপণ্ডিত তিনি কি করলেন, পুরী মন্দির থেকে অনেক প্রসাদ নিয়েছে, অনেক প্রসাদ পরে সার্বভৌমরাজ্য তিনি এই তো বেশ শুনো, এরকম উদণ্ড নৃত্য কীর্তন করলে হয় না, কি করতে হবে, বেশ করতে হবে। প্রভু আপনি পড়ান। তখন মহাপ্রভু বসলেন আর সার্বভৌমরাজ্য উপরে বসেছেন, মহাপ্রভু নিচে বসছেন। বেশ পাঠ শুরু হয়েছে, নিগমকল্পতরু বলিতম ফলম সুখমুখদামৃতম প্রবতম সুতম শ্রীবত ভাগবত রসমালয়ম মহরহ রসিকা ববিভাবুকা জন্মাদস্য যতন্যা ইতরতমহং। 7 দিন পরে সার্বভৌম ভট্টাচার্য বলছেন, এই 8 দিন ধরে পড়লাম, তুমি আর কিছু করছো না, তুমি প্রশ্ন জিজ্ঞাসা করছো না, আচ্ছা বলো তো তুমি বুঝতে পারছো কি? যদি না বুঝতে পারছো তাহলে বলো, আমি আরেকবার করে বলবো। মহাপ্রভু মুখ করলেন, মহাপ্রভু বললেন, আপনার শ্লোকগুলো বুঝতে পারছি, আপনার ব্যাখ্যা বুঝতে পারছি, আমরা শ্লোক বুঝতে পারি না বলে অনুবাদ তাৎপর্য লেখা হয়েছে। মহাপ্রভু তো বললেন, আপনার শ্লোক বুঝতে পারছি, ব্যাখ্যা বাবা কি বুঝতে পারছে না, আপনার ব্যাখ্যা। কেননা সার্বভৌমরাজ্য মায়াবাদী রোল করছে, অভিনয়টা করেছিলেন মায়াবাদী, ঈশ্বর শূন্য, এই হিসাবে ব্যাখ্যা। সেই তর্ক শুরু হল, তর্ক হতে হতে আত্মারাম শ্লোকের ব্যাখ্যা শুরু হলো। একটা অধ্যায়, সেটা বলবো না, সেটা আপনি করতে হবে। আত্মারামস্য বলয় নির্বন্ধা অভি পুরুক্রমে, ওই শ্লোকের ব্যাখ্যা 64 প্রকার অর্থ দিয়েছে, একটা অর্থ স্থাপন করে রাখবে। তখন সার্বভৌম ভট্টাচার্য হাত পেয়েছে, যে সাধারণ লোক নয়। তখন মহাপ্রভু তার সামনে সরভূত রূপ দর্শন করেন। সরভূত তিনি ত্রেতাযুগের রাম, তিনি সেই তীর ধনুক ধারণকারী রাম, বাঁশরি বাদনকারী দাপটের কৃষ্ণ, আর চৈতন্য রূপে তিনি গন্ধ কমল থাকেন। এই দর্শন করে সার্বভৌম ভট্টাচার্য অভিভূত হয়ে গেলেন। সেখান থেকে মহাপ্রভুর ভক্ত, সেখান থেকে মহাপ্রভু অনেকবার আমন্ত্রণ করে ভোজন করিয়েছেন। আর তার জামাই ছিলেন অমক, অমক, সে খুব নিন্দা করল। একবার রান্না করেছেন, অমককে ঘরের দরজা দিয়ে লক করে রেখেছেন, অমক যেন মহাপ্রভুর সামনে না। তো খাচ্ছেন আর হঠাৎ অমক এসে গেছে, ধর্ম নিয়েছ, এই গৃহস্থদেরকে মারার জন্য বলা শুরু করেছে। তখন সার্বভৌম ভট্টাচার্য অভিশাপ দিয়েছিলেন সবাই, আমার ছাতি যেন বিধবা হয়ে যায়। মেয়েকে বলছে, আমার মেয়ে যেন, তার মানে অনেক লীলা আছে। এটা হচ্ছে প্যান্টি, এটা মহাপ্রভু নিজের হাতে লাগিয়েছে। সবাই আলিঙ্গন করছে, দেখুন সবাই আলিঙ্গন করছে। প্যান্টি এটা আমরা এখন বিদ্যানগরে গণিতাই মন্দির
মন্দির গণিত এগুলো দেখতে অনেক সুন্দর। এখন আমরা চলে যাবো ক্যাম্পে। আজকের মতো আমার এখানে শেষ, তারপরে দুপুরে প্রসাদ খাবে। আমরা এখন ক্যাম্পে চলে এসেছি, আর এটা হচ্ছে বাগানবাড়ি। ক্যাম্পটা অনেক সুন্দর, মাগননগর। এটা আপনাদের পরে দেখাবো। এখানে অনেক মেলার মতো বসেছে। আমরা আগে ক্যাম্পে যাই, স্নান করবো, খাওয়া দাওয়া করবো, তারপরে বিকেলে দেখাবো। এখন দুপুর 2টো। হরে কৃষ্ণ। এখন আমরা দুপুরের প্রসাদ পাবো। সুভদ্রার মা, আমি তো একদম ঘরের মতো নাগি পরে চলে আসছি। এখন প্রসাদ পাবো দুপুরে। ক্যাম্পে চলে এসছি। প্রসাদে কি কি থাকে আপনাদের দেখাবো। বেগুনি আর এখানে সবজি। এখন আসছে ডাল।